নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াতে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব উচ্ছেটা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এই তেলের মধ্যে উচ্ছেটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। আর উচ্ছেটা এমনভাবে ঢেকে ঢেকে ফ্রাই করব যাতে উচ্ছেটা সেদ্ধ হয়ে যায়। উচ্ছেটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব বা তুলে নেব। এবার উচ্ছেটা আমি তুলে নিলাম। এবার এই কড়াইতে আরও একটু তেল অ্যাড করে দেব। এবার এখানে কেটে রাখা আলুটা আমি অ্যাড করে দিলাম। আর আলুটা আমি খুব সরু সরু করে উচ্ছের মতো করে কেটেছি। আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে একইভাবে আলুটাও ভেজে নেব। আলুটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। এবার এই কড়াইতে আরও একটু তেল আমি অ্যাড করে দিয়েছিলাম আর দিয়ে দেব কিছু থেঁতো করা রসুন। আর এখানে আমি অ্যাড করে দেব একটি শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে হালকা রসুনটা আমি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেশ অনেকটা পরিমাণ মতো দিয়েছি। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাও এর সঙ্গে আমি ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। পেঁয়াজটা দেওয়ার পরে আবারও এটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব টমেটোটা আমি একটাই দিয়েছি ছোট, দিয়ে খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও গলে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করে দেব জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিলে এখানে আমি অ্যাড করে দেব মাছ। এগুলো নদীর চুনো মাছ আর বেশ বড় বড়, আর এই মাছটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। মশলার সঙ্গে মাছটা বেশ কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা আলু আর উচ্ছেটা অ্যাড করে দিয়ে খুবই সামান্য জল এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যেহেতু সব ভাজা আছে তাই অল্প পরিমাণ দিয়েছি। এবার এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছি। এটা হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।